মৌমাছি, সেই মৌমাছিকে নিয়ে আজকের বিজ্ঞানীরা হয়রান এবং পেরেশান। মৌমাছিকে নিয়ে আল্লাহ পাক একটা পবিত্র কোরআনে সূরা নাজিল করলো কেন? কী আছে এই মৌমাছির মধ্যে? কেন একটা তার নামে সূরাই নাজিল করলো? আপনার সূরাটার নামও হয়তো জানেন অনেকেই, সূরাটার নাম হচ্ছে সূরা নাহাল। তাই বিজ্ঞানীরা হয়রান এবং পেরেশান। আমার ভিডিওটা একটু সময় হাতে নিয়ে অবশ্যই সবাই দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেকটা উপকারে আসবে এবং আল্লাহর কুদরত সম্পর্কে জানতে পারবেন। মৌমাছি আমাদেরকে কি কি বিজ্ঞান দান করলো এবং বিজ্ঞানরা কেন এই হয়রান এবং পেরেশান মৌমাছিকে নিয়ে। তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করলাম। ইনশাআল্লাহ আপনারা, আমি আশা করি সবাই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে এবং শুনবেন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। আমি হয়তো এইভাবে বুঝিয়ে বলতে পারবো না, তবে চেষ্টা করব। মৌমাছিকে আল্লাহ পাক 4টা বিজ্ঞান দান করে পৃথিবীতে পাঠিয়েছে এবং আল্লাহ পাক বলতেছে মৌমাছিকে আমি ওহী পাঠালাম। ওহী পাঠার অর্থ এই, তার মানে হচ্ছে কি মৌমাছির উপর আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়েছে? না, মৌমাছির উপর আল্লাহ পাক জিবরাইল আমিন পাঠান নাই। মৌমাছি আল্লাহ পাক যখন নবী এবং রসুলদের উপর ওহী পাঠান, সেখানে জিবরাইল আমিনকে প্রত্যাদেশ করেন, তার মারফতে নবী রসুলদের ওহী পাঠিয়ে থাকেন। আর যখন এই ওহী শব্দটা অন্য কোথাও আল্লাহ পাক ব্যবহার করেন, তখন এটার নাম হচ্ছে, এটার অর্থ হচ্ছে গোপন এবং সূক্ষ্ম ইঙ্গিত। যেমন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক যখন ফেরাউনের লোকজন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আপনারা জানেন, তখন লোকজন পাঠাইলো, সৈন্যগণ পাঠাইলো মুসা আলাইহিস সালামকে কতল করার জন্য। তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মার অন্তরে এলহাম জারি করে দিল, এলকা করে দিল, গোপন এবং সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে ওহী প্রেরণ করলো আল্লাহ পাক। তার কুদরতিভাবে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে এলহাম বাজিয়ে উঠলো এবং মুসা আলাইহিস সালামের মা মনে মনে যেটা চিন্তা করতেছে সেটা মুখে এসে গেল। আল্লাহ পাক আমাকে মনে হয় এই সিস্টেমে কাজ করতে বললো এবং আল্লাহ সেটাই করছে। মুসা আলাইহিস সালামের মাকে বলতেছে, মুসার মা তুমি দেরি না করে তাৎক্ষণিকভাবে তোমার যে বড় পাতিলটা আছে সেই পাতিলটার মধ্যে মুসাকে রেখে দাও এবং মুসা আলাইহিস সালামকে তোমার এই যে জ্বলন্ত যে চুলাটা আছে সেই পাতিলটা সেখানে বসিয়ে দাও, বাকিটা আমি করতেছি। তো আল্লাহ পাক যদি আগুনকে হুকুম করে, আগুনের ক্ষমতা আছে জ্বালানোর? না, আমার উদ্দেশ্য সেটা না। তো এখানে সেই ক্ষেত্রে আল্লাহ পাক মৌমাছির উপরও এই গোপন এবং সূক্ষ্ম ওহী নাজিল করলো এবং বলতেছে আনিত্তাখাযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছিকে গোপন ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক বলতেছে যে তুমি 3 জায়গায় বাসা বানাও, পৃথিবীতে যাও এবং 3 জায়গায় বাসা বানাও। পাহাড়ে পর্বতে বাসা বানাও 1 নম্বর, 2 নম্বর হচ্ছে গাছে বাসা বানাও এবং 3 নম্বর হচ্ছে বিল্ডিংয়ের কার্নিশে তোমার বাসা বানাও। কেন এই 3 জায়গায় বাসা বানাতে বললো আল্লাহ পাক? শুধু পাহাড় পর্বতে বানাতে বললো না কেন? যদি পাহাড় পর্বতে বানায়, যেই দেশে পাহাড় পর্বত নাই সেই দেশের মানুষ এই আল্লাহ পাকের কুদরতি শেফা, মানে এই মধু একটা মেডিসিন। কার মেডিসিন? মৌমাছিরা তৈরি করে আল্লাহ পাকের হুকুমে। তাই আল্লাহ পাকের মেডিসিন, এই মেডিসিনটা থেকে সবাই ওই দেশের মানুষটা বঞ্চিত থাকতো, যেই দেশে গাছপালা নাই বা যেই দেশে পাহাড় পর্বত নাই। এই জন্য আল্লাহ পাক 3টা জায়গার হুকুম দিল। 3টা জায়গা সব দেশে কম বেশি আছে। তো আমার কথা হচ্ছে যে আল্লাহ পাক মৌমাছিকে এখানে 3 জায়গায় বাসা বাঁধতে বললো এবং 4টা বিজ্ঞান দান করলো মৌমাছিকে আল্লাহ পাক। সংক্ষেপে বলতেছি, আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা হয়তো রাগ করবেন, শুনবেন না, তা আমি সংক্ষেপে বলতেছি। প্রথম 1 নাম্বারটাই হচ্ছে কেমিস্ট্রি। মৌমাছি কোনো সায়েন্স ল্যাবরেটরিতে পড়ালেখা করেছে? না, আল্লাহ পাক তাকে সেই চিন্তা এবং জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। 8 জাতীয় শিক্ষা এমনভাবে দিলেন, আপনারা দেখেছেন হয়তো আপনাদের ঘরের কার্নিশের নিচে, বিল্ডিংয়ের কার্নিশের নিচে যখন মৌমাছি চাক বাঁধে তখন সেটা কি ছিঁড়ে পড়েছে? আর একটা মৌমাছির চাকে প্রাণীতত্ত্ববিদরা বলেছেন 25 থেকে 35 লিটার পর্যন্ত মধু সংগ্রহ করে তারা। সেই 8 জাতীয় শিক্ষাটা কি কোনো বিজ্ঞানী তাকে দিয়েছে? না, আল্লাহ পাক সেই কেমিস্ট্রি শিক্ষা দিয়ে তাকে পাঠালো। বিজ্ঞানরা এটা একটা অর্জন করলো। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কি আপনারা জানেন? মৌমাছি যে চাকটা বানায় সেই চাকটা কয় কোণ বিশিষ্ট হয়? 6 কোণ বিশিষ্ট হয়। 6 কোণ বিশিষ্ট মৌমাছির চাকটা হয়। সেই চাকটার মধ্যে সমানভাবে যে তার কক্ষগুলো আছে সেটা কোনো 19-20 নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোনো 19-20 নেই এবং সবটাই সমান।
লক্ষ লক্ষ চেম্বার বানিয়ে রেখেছে, কোনোটা 19-20 নেই। তার কাছে কোনো মেশিন টুল ছিল, কোনো জ্যামিতি বক্স ছিল না। সেই শিক্ষাটা কে দিল? ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মহান আল্লাহ পাক। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লম্বা হবে, আমার ভিডিওটা হয়তো কেউ দেখবেন না। দয়া করে 3 নম্বর যে বিজ্ঞানটা আল্লাহ পাক তাকে দান করলো সেটা হচ্ছে কি? 3 নম্বর বিজ্ঞানটা হচ্ছে সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। তুমি যেই পথে গিয়েছো সেই পথে গুনগুন 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 শব্দ করে যাও, এবং আসার সময় যেন তোমার গুনগুন শব্দটা তোমার কানে তুমি শুনতে পাও, আবার তোমার বাসা হারিয়ে না ফেলো, সেই শব্দটা তোমার কানে বাজবে। সেই শিক্ষাটা আল্লাহ পাক তাকে দিয়েছে, এই জন্য সে গুনগুন গুনগুন করে যায় এবং আসার সময় তার শব্দটা কানে বাজে এবং তার পথ হারিয়ে যায় না, তার বাসা সে খুঁজে পায়। আর কথা হচ্ছে আল্লাহ পাক বলতেছে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তুমি তোমার বাসার থেকে বের হও এবং 10 মাইল পর্যন্ত যাও। 10 মাইল পর্যন্ত একটা মৌমাছি তার বাসা থেকে যেতে পারে দূরে। কোনোদিন এসে আপনাদের বলছে, বাবা আমার বাসার রাস্তা হারিয়ে ফেলেছি, আমার বাসাটা দেখিয়ে দাও, আমার চাকটা হারিয়ে ফেলেছি? এবং আল্লাহ পাক বলতে ফাসলুকি রব্বুকা সুবুলা যুলুলা, এখানে বলতেছে আল্লাহ পাক যে তুমি সমস্ত প্রকার ফুল থেকে মধু আহরণ করো এবং তোমার চাকটাতে এনে সংরক্ষণ করো আমার বান্দার জন্য, এবং সেটা আবার সমানভাবে মুখগুলো লেপে দাও, পূরণ করে দাও, যা তুমি সঞ্চয় করেছো সেটা যেন ফোটা ফোটা হয়ে পড়ে না যায়। আর 4 নাম্বার হচ্ছে মেরিন বায়োলজি। মেরিন বায়োলজি কি জানেন? মৌমাছি, এই এখান থেকে বিজ্ঞানরা মেরিন বায়োলজি। আমি আর ভিডিওটা লম্বা করলাম না, ইনশাল্লাহ আপনারা হয়তো বুঝছেন। মৌমাছিকে আল্লাহ পাক 4টা বিজ্ঞান দান করেছে। এইরকম যদি আরও ভিডিও আপনাদের ভালো লাগে থেকে আমার ভিডিওটা, তাহলে এইরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান ইনশাল্লাহ আমার জানাবেন। আমি কম বেশি চেষ্টা করব কোরআন হাদিস থেকে এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য।